বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদান আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুরুতেই আল্লাহ রসুলের প্রতি দুরূদ, কারণ আল্লাহ মহানবুল আলামিন তিনি আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়াকে পছন্দ করেন এবং তার সমস্ত সৃষ্টিকুলকে বিশেষ করে মানুষকে লক্ষ্য করে বলেন, তোমরা আমার রসুলের প্রতি দুরূদ পাঠ করো, তাহলে তোমাদের কল্যাণ এবং বরকত তোমাদের হাসিল হবে। যাই যে কথা বলার জন্য এসেছি সে কথা হলো, আজকে মনে হয় পরিপূর্ণ স্বাধীন। ৭১ পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই স্বাধীন ভূখণ্ডকে স্বাধীন করা হয়েছিল, কিন্তু আজকে এই ৫০ বছর পর আবার নতুন করে এই বাংলাদেশ ভূখণ্ডকে স্বাধীন করা হলো। ৭১ স্বাধীনতা মূলত ছিল একটা ভূখণ্ডের স্বাধীনতা, আর আজকের স্বাধীনতা হলো মানুষের জান মাল এবং মানুষের নিরাপত্তা এবং মানুষের ধর্মের স্বাধীনতা, মানুষের কথার স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা আজকে অর্জিত হলো। আজকে বাম ঘোরার সকল বামপন্থী নাস্তিক মুরতাদ এদের মুক্ত বাংলাদেশ, এদের আক্রমণ থেকে মুক্ত হলাম আজকের এই স্বাধীনতার মাধ্যমে। ৫ই জুলাই ২৪ অভ্যুত্থানের মাধ্যমে প্রথম যাত্রা শুরু হয় এবং আজকের এই দিনটা পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে সাথে বিএনপিও বামপন্থী বাম ঘোরার রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল, যে কারণে এখন থেকে আর বাম ঘোরার রাজনীতি, ইসলাম ভিত্তিক রাজনীতি বাংলাদেশ চলবে না। সে কারণে আমি মনে করি বাংলাদেশ আজ পরিপূর্ণ স্বাধীন এবং বাংলাদেশ আজ মুসলিম বাংলাদেশ হিসাবে পরিচিতি লাভ করে সমগ্র বিশ্বে, এবং এ কারণেই বাংলাদেশে অফুরন্ত ধনভাণ্ডার, অফুরন্ত নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসবে। আমরা নিরাশ হব না, আমরা হতাশ হব না।